অবশেষে বিরাট স্বস্তি। দুর্নীতি মামলায় হাজতবাস করতে হচ্ছিল মুখ্যমন্ত্রীর ভাইকে। শুক্রবার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। মুক্তি পেলেন মুখ্যমন্ত্রীর ভাই। দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে, এতদিন জেলেই থাকতে হয়েছে। তবে সুযোগ পেলেই সরব হয়েছে নিজের গ্রেফতারের বিরুদ্ধে। এবার মুক্তি পেলেন। অবশেষে 6 মাস পর জেল থেকে বেরোতে পারলেন। বিরাট স্বস্তি। দুর্নীতি মামলায় হাজতবাস করতে হচ্ছিল মুখ্যমন্ত্রীর ভাইকে। শুক্রবার তার জামিন মঞ্জুর করেন সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রীর এই ভাই আসলে দিল্লিবাসী, তিনিও আবার এক মুখ্যমন্ত্রী। বিরাট স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল কেজরিওয়ালকে। 6 মাস পর জেল মুক্তি হচ্ছে কেজরিওয়ালের। সামনেই হরিয়ানা বিধানসভার নির্বাচন। তার আগে কেজরিওয়াল জামিন পাওয়ায় সে রাজ্যে আপ শিবিরের জন্য বড়সড় স্বস্তি হলো বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে। আপ নেতা মনীষ সিসোদিয়া বলেছেন, সত্যের জয় হয়েছে, মিথ্যার পর্দাফাঁস হয়েছে। গত 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। আবগারি মামলায় গত 26শে জুন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই। সেই সময় ইডির হেফাজতে ছিলেন তিনি। গত 12ই জুলাই ইডির মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। তবে সিবিআই গ্রেপ্তার করায় তাকে তিহার জেলেই থাকতে হয়েছিল। অবশেষে প্রায় 6 মাস পর জেল থেকে ছাড়া পেলেন কেজরিওয়াল। কেজরিওয়ালের জেল মুক্তি নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান কি বলছেন আমরা শুনবো। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে अनमोल मारी प्लासी जीतबे। एक एक करके सब जाने बाहर आ गए। अब तो सब पता चल गया। हरियाणा में अभी आम आदमी पार्टी लड़ रही है पूरी जोर शोर से लड़ेंगे। आपको लगता है कि सीएम के बाहर आने से कुछ बहुत बड़ी ताकत मिलेगी। बीजेपी लेकिन सर सवाल उठा रही है कि कोर्ट ने सवाल खड़े किए हैं कि गिरफ्तारी अवैध नहीं थी। बीजेपी वालों का क्या है जी, उनका वो तो कुछ भी बोल देते हैं। उनका सीबीआई के लिए टिप्पणी की कोर्ट ने की, एक तरह से पिंजरे का तोता जो आप लोग लगातार आरोप लगाते रहते हैं कहते रहे, उसे सुप्रीम कोर्ट ने एक बार दोहराया है। सुप्रीम कोर्ट ने कहा है कि ऐसे पिंजरे के तोते की तरह बढ़ता जा रहा है जांच एजेंसियों को, और आज सुप्रीम कोर्ट ने दोबारा मोहर लगा दी। लेकिन हमें यकीन था, हमें माननीय न्यायालय पर यकीन था कि एक ना एक दिन कि बाहर आएंगे। संजय सिंह बाहर आए, मनीष सिसोदिया बाहर आए। লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। ভোটের আবহে গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। গত 2রা জুন ফের জেলে ফিরতে হয় কেজরিওয়ালকে। গ্রেপ্তারির পর কেজরিওয়াল বলেছিলেন, প্রয়োজনে জেল থেকে সরকার চালাবো। তিহার জেলে বন্দী ছিলেন কেজরিওয়াল। প্রধানমন্ত্রীকে সেই সময় নিশানা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, উনি যা করছেন তা দেশের জন্য ভালো নয়। ইডির হেফাজত প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, যতদিন চাই ইডি আমায় হেফাজতে রাখতে পারে, কিন্তু এটা দুর্নীতি। ইডির দুটো উদ্দেশ্য রয়েছে, একটা হলো আম আদমি পার্টিকে শেষ করা, আরেকটি হলো তোলাবাজির চক্র চালিয়ে টাকা তোলা। কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে তার স্ত্রী সুনিতা বলেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল একজন সিংহ, তাকে বেশি দিন আটকে রাখা যাবে না। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারি জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছিলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি তীব্র নিন্দা করছি। সুনিতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, পাশে থাকার বার্তা দিয়েছি।
মুখ্যমন্ত্রী আরো লিখেছিলেন যে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে, অথচ সিবিআই ইডির তদন্তে যারা অভিযুক্ত তারা বিজেপিতে যোগ দেওয়ার পর নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরাট স্বস্তি। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল কেজরিওয়ালকে। 6 মাস পর জেল মুক্তি হচ্ছে কেজরিওয়ালের। সামনেই হরিয়ানার বিধানসভা নির্বাচন, তার আগে কেজরিওয়াল জামিন পাওয়ায় সে রাজ্যে আপ শিবিরের জন্য যে বড় স্বস্তি সেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। আপ নেতা মানিশ সিসোদিয়া বলেছেন সত্যের জয় হয়েছে, মিথ্যার পর্দা ফাঁস হয়েছে। গত 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। আবগারি মামলায় গত 26শে জুন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই। সেই সময় ইডির হেফাজতে ছিলেন তিনি। গত 12ই জুলাই ইডির মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। তবে সিবিআই গ্রেপ্তার করায় তাকে তিহার জেলেই থাকতে হয়েছিল। অবশেষে প্রায় 6 মাস পর জেল থেকে ছাড়া পেলেন কেজরিওয়াল। তবে এই বিষয়ে আপ শাসিত রাজ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কি বলছেন আমরা একবার শুনবো। एक एक करके सब जाने बाहर आ गए, अब तो सब पता चल गया। हरियाणा में अभी आम आदमी पार्टी लड़ रही है पूरी जोर शोर से लड़ेंगे, आपको लगता है कि सीएम के बाहर आने से कुछ बहुत बड़ी ताकत मिलेगी। बीजेपी लेकिन सर सवाल उठा रही है कि कोर्ट ने सवाल खड़े किए हैं कि गिरफ्तारी अवैध नहीं थी। बीजेपी वालों का क्या है जी, उनका वो तो कुछ भी बोल देते हैं, उनका सीबीआई के लिए Credibility टिप्पणी की है नहीं। कोर्ट ने की, एक तरह से पिंजरे का तोता जो आप लोग लगातार आरोप लगाते रहते हैं कहते रहे, उसे सुप्रीम कोर्ट ने एक बार दोहराया है। सुप्रीम कोर्ट ने कहा है कि ऐसे पिंजरे के तोते की तरह बढ़ता जा रहा है जांच एजेंसियों को, और आज सुप्रीम कोर्ट ने दोबारा मोहर लगा दी। लेकिन हमें यकीन था, हमें माननीय न्यायालय पर यकीन था कि एक ना एक दिन कि बाहर आएंगे, संजय सिंह बाहर आए, मनीष सिसोदिया बाहर आए। লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। ভোটের আবহে গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। গত 2রা জুন ফের তাকে জেলে ফিরতে হয়। গ্রেপ্তারের পর কেজরিওয়াল নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন। কেজরিওয়ালের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারি জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির তীব্র নিন্দা জানাচ্ছি। সুনিতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, পাশে থাকার বার্তা দিয়েছি। মুখ্যমন্ত্রী লিখেছিলেন যে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।